দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায়। এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই যে চট্টগ্রামের নূপুর মার্কেট সংলগ্ন যে অর্থাৎ যে ওভারব্রিজটি আছে, সেই ওভারব্রিজটির কাছে যে ভবনটি দেখতে পাচ্ছেন আপনারা, সেই ভবনে কিন্তু কিছুক্ষণ আগেই আসলে ভেতর থেকে আগুন ধরে যায়। এই মুহূর্তে পুরো আপনাদেরকে দেখাতে চাই পুরো এলাকাতে, অর্থাৎ এই যে পুরো ভবনটি, সেই ভবন থেকে কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়া নির্গত হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন এবং আগুন নির্বাপনের জন্য আসলে তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে দেখাতে চাই যে চট্টগ্রাম নগরীর যে নিউ মার্কেট যে এলাকা, সেইখানে ভয়াবহ ধরনের যে আগুন, সেই আগুনটি এখানে লেগেছে। এখানে আসলে শত শত দোকান কিন্তু আছে এখানে বিভিন্ন কাপড়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান কিন্তু আছে। আমরা দেখাতে চাই যে ভবনটি, সেই ভবনের ভেতর থেকে, অর্থাৎ এই যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানের ভেতর থেকে কিন্তু ধোঁয়াটি নির্গত হচ্ছে। আমরা এখানে ফায়ার সার্ভিসকে দেখতে পাচ্ছি যে তারা তাদের যে ইউনিট, সেই ইউনিট নিয়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং আগুন নির্বাপনের জন্য তারা চেষ্টা করছেন। তবে যে বিষয়টি আমরা এখানে জানতে পেরেছি যে এই যে দোকানটি, সেই দোকানটির ভেতরে অর্থাৎ প্রায় দোতলা থেকে এই যে আগুনের যে সূত্রপাত সেটি, এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু এখানে এসেছেন এবং তারা এই যে পানি দিয়ে আসলে আগুনটি নির্বাপনের চেষ্টা করছেন। আমরা যতদূর জেনেছি যে 3:10 দিকে আসলে আগুনটি এখানে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি টিম তারা ছুটে আসেন এবং আগুন নির্বাপনে তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে যতদূর আমরা জানতে পেরেছি, এই যে দোকানগুলো, সেখানে বিভিন্ন দোকান এখানে আছে। প্রায় এই বিল্ডিংটি ঘিরে প্রায় 40 থেকে 50টি দোকান কিন্তু আছে এবং আরও বেশি। এবং এই যে দোকানটি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু চেষ্টা করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো এলাকায় কিন্তু আসলে ব্যবসায়ীরা অনেকটা আতঙ্কে আছেন, যেহেতু আসলে এখানে কারেন্টের লাইন থেকে শুরু করে এবং যে দোকানের যে মালামাল আছে, সেই মালামাল আছে। ধারণা করা হচ্ছে যে এখানে যারা স্থানীয়রা আছেন, এবং আমরা ফায়ার সার্ভিসের একটি সূত্রের মাধ্যমে আমরা তাদেরকে জানার চেষ্টা করেছিলাম, তারা বলছিলেন যে আসলে শর্ট সার্কিট থেকে সম্ভবত এই আগুনটি লাগতে পারে এবং আগুনটি লাগার ফলশ্রুতিতে দোকানের ভিতরে আসলে আগুনটি লেগে যায়, যার ফলে কিন্তু আগুনটি ছড়িয়ে পড়ে। এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু তারা চেষ্টা করছেন এখনও পর্যন্ত আগুনটি নির্বাপনের জন্য। তবে আমরা দেখাতে চাই এখনও পর্যন্ত আসলে ধোঁয়া কিন্তু বের হচ্ছে এবং আগুন নিউ মার্কেটের এই যে বিল্ডিংটা আপনাদেরকে দেখাতে চাই, এখানে কিন্তু প্রায় শতাধিক দোকান কিন্তু আছে এই মার্কেট জুড়ে, এবং এই মুহূর্তে আসলে আগুন নির্বাপনের আসলে চেষ্টা চলছে বলে আমরা যতদূর আমরা দেখেছি যে এখানে সেনাবাহিনী থেকে শুরু করে উৎসুক জনতাও কিন্তু এখানে তারা এখানে আছেন, এবং সেনাবাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু তারা নিরাপত্তা দিচ্ছেন। এবং এই মুহূর্তে এই যে বহুতল এই যে ভবনটি, সেই ভবনের আশপাশে আসলে হাজারো তারের ছড়াছড়ি, আসলে যার কারণে অনেকে ধারণা করছেন এই যে কারেন্টের যে তারগুলো আছে, সেই তার থেকে আসলে দোকানের ভিতরে আসলে ছড়িয়েছে। এবং আমরা দেখাতে চাই যে আসলে প্রায় এই যে জনবহুল একটি নিউ মার্কেটের এলাকায়, এবং এখানে প্রায় অর্ধশতের উপরে প্রায় হাজারখানেক আসলে দোকান আছে। এবং এই যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আসলে 3:10 নাগাদ আসলে আগুনটি লেগেছে বলে আমরা জানতে পেরেছেন। এবং ফায়ার সার্ভিসের সূত্র বলছে যে আসলে এই যে আগুন, সেই আগুন নিভানোর জন্য তারা চেষ্টা করছেন এখনও পর্যন্ত। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু আগুন নির্বাপনের জন্য চেষ্টা করছেন। এবং ফায়ার সার্ভিস কিন্তু এই যে ভবনটি আছে, সেই
ভবনের ভেতরে প্রবেশ করেছেন, যাতে করে কোনো প্রকার আগুনের উচ্ছিষ্ট অংশ যাতে পড়ে না থাকে এবং আগুন যাতে দ্রুত নির্বাপন করা যায়। এবং আমরা যতদূর দেখেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুক্ষণ আগে এই ভবনের ভিতর প্রবেশ করেছেন। এখন কিছুটা আসলে আগুনের যে ভিতরে যে আগুন লেগেছিল সেই তীব্রতা কিন্তু কমেছে এবং ধোঁয়াও কিন্তু আসলে আস্তে আস্তে সরে আসছেন, যেটি বলা যায় যে আসলে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা আরও কিছুক্ষণ এখানে অপেক্ষা করব এবং দেখার চেষ্টা করব যে আসলে গোডাউনের ভেতরে আসলে আগুনটি আমরা যতদূর জানতে পেরেছি যে সেখানে বেশ কিছু দোকান ছিল, কাপড় থেকে শুরু করে বিভিন্ন দোকান ছিল। মূলত মার্কেটের আশেপাশে আসলে দোতলা বা যে উপরের যে অংশগুলো সেখানে আসলে ব্যবসায়ীদের গোডাউন থাকে এবং সেই গোডাউন থেকে আসলে আগুনটি সূত্রপাত বলে আমরা যতদূর জেনেছি। এবং ফায়ার সার্ভিস কিন্তু এসেছেন এবং আমরা তাদের একটি সূত্রের মাধ্যমে তারা আমাদেরকে বলার চেষ্টা করছিলেন যে এটি আসলে শর্ট সার্কিট থেকে বা কোনো একটি ঘটনা ঘটতে পারে, যার ফলে আগুনটি পরবর্তীতে যে ভেতরে থাকা যে মালামাল সেখানে আসলে লেগেছে। এবং এই মুহূর্তে আসলে ধোঁয়ার পরিমাণও কমে আসছে, বলা যায় যে আসলে অনেকটাই নিয়ন্ত্রণে এই মুহূর্তে চট্টগ্রামের আগুন। এবং নিউ মার্কেট এলাকায় কিন্তু দর্শক এই মুহূর্তে আসলে নিউ মার্কেট এলাকায় কিন্তু ফায়ার সার্ভিসের নিরাপত্তা বাহিনীরা তারা কিন্তু এখানে আছেন এবং বলার চেষ্টা করছিলেন দেন না নামা যাবে না তো। এই মুহূর্তে আসলে দর্শক যে অর্ধশত দোকান কিন্তু এখানে আছে এবং প্রায় কিন্তু আসলে এই কারেন্ট এইখানে কিন্তু আগুন লেগে থাকে। এবং আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু এই মুহূর্তে আছে চট্টগ্রাম এই যে দোকানটিকে আমরা আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু তারা এই ভবনে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু এই আগুন নির্বাপনের চেষ্টা করছেন। এবং আমরা দেখাতে চাই একটু বলবে কয়তলায় আগুন লেগেছে? দোতলায়। কিসের দোকান ছিল? কাপড়ের দোকান ছিল। ওখানে কয়টা দোকানে লাগছে আগুন? একটা হবে। কার দোকান ছিল জানি না। গোডাউন। দর্শক আসলে আমরা এখানে যারা দোকানিরা আছেন তাদের থেকে জানার চেষ্টা করছিলাম যে এখানে প্রায় দোকানে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এই যে বিল্ডিংটি সেই বিল্ডিংয়ের আমরা আপনাদেরকে আরও ভিতরে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এই যে আগুনে পুড়ে গেছে এমন কাপড় চোপড় থেকে আসলে এই যে আগুনের পোড়া যে অংশগুলো সেইগুলো আসলে বোঝায়। একটু যদি বলেন কয়তলায় আগুন লাগছে এবং কিসের দোকান ছিল? কাপড়ের দোকান, তৃতীয় তলা আমাদের। তৃতীয় তলায় এমকে সুপার কমপ্লেক্স। কিভাবে ধরছে আপনারা কি মনে করেন? কারেন্ট থেকে কারেন্টের লোডশেডিং এ কট করে আগুন তৈরি হচ্ছে। লোডশেডিং থেকে আগুন ধরছে। কার দোকান ছিল? দোকানের নাম এমকে। এখন এগুলির ভাবে দোকান বলা আছে। দোকানের নাম এমআর ফ্যাশন। দর্শক এমআর ফ্যাশন নামের একটি দোকানে একটি কাপড়ের দোকানে মূলত আগুনের সূত্রপাত হয়। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের টিম কিন্তু আসলে এখানে আছেন এবং তারা কিন্তু আগুন আসলে নির্বাপনের চেষ্টা করছেন। এবং দেখাতে চাই যে এই মুহূর্তে যে দোকানটি আছে আপনাদেরকে দেখাতে চাই। দোকান থেকে মূলত আগুনের সূত্রপাত হয় এবং
MK ফ্যাশন নামের যে দোকান, কাপড়ের দোকান, সেইখানে আসলে মূলত আগুনটি লাগে এবং সেখানে চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় আসলে এই যে মার্কেটটি দেখছেন, সেই মার্কেটের দ্বিতীয় তলায় এবং MK ফ্যাশন নামের একটি কারখানায় মূলত আগুনটি লাগে এবং এখানে কিন্তু আসলে দর্শক মানে এখনও পর্যন্ত আসলে ধোঁয়া কিন্তু বেরোচ্ছে এবং এই যে দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বিদ্যুতে যে ধোঁয়া, এই ধোঁয়া কিন্তু আচ্ছাদিত হয়ে আছে এবং দেখাতে চাই আপনাদেরকে এই মুহূর্তে চারিদিকে আসলে ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে গেছে এবং এখানে আসলে নিঃশ্বাস নেওয়াটা এক ধরনের কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং যে বিষয়টি বলতে চাই যে এই যে MK টেলার্স নামের যে দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন, এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস চেষ্টা করছে ভিতরে, কিন্তু আগুনের যে তাপ, সেই তাপ কিন্তু এখানেও আমি প্রায় 10 ফিট দূরেও কিন্তু দাঁড়িয়ে আছি, সেখানেও কিন্তু আগুনের তাপ কিন্তু লাগছে এবং এই মুহূর্তে আগুন এদিকে ছড়াইছে ভাইয়া, আগুন এদিকে ছড়াইছে। দর্শক ভয়াবহ একটি অবস্থা, আসলে একটি দোকান থেকে আরেকটি দোকানেও কিন্তু আসলে আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আমরা 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 আপনাদেরকে দেখাতে চাই। আমরা আরেকটি দোকানেও আসলে দেখাতে চাই যে আরেকটি দোকানেও কিন্তু আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি দল কিন্তু এই তালা ভাঙার কিন্তু চেষ্টা করছেন এবং দর্শক ভয়াবহ একটি অবস্থা এই মুহূর্তে। একটি দোকান থেকে আরেকটি দোকানের ভেতরে কিন্তু আসলে আগুনের যে স্ফুলন, সেইখানেও কিন্তু আসলে ঢুকছে এবং যে বিষয়টি বলতে চাই যে ফায়ার সার্ভিস অক্লান্ত চেষ্টা করছে যাতে করে এই যে আগুনের যে তীব্রতা সেটি আসলে নেভানো চায়। এই মুহূর্তে দর্শক দেখাতে চাই আরেকটি দোকানেও আসলে আগুনের
একদম ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে গেছে। আসলে এখনো পর্যন্ত ভিতরের যে আগুন, সেই আগুন কিন্তু নেভানো যাচ্ছে না এবং এক ধরনের এখনো পর্যন্ত আসলে আগুনের যে তীব্রতা, সেখানে কিন্তু এক প্রকার তাকানো যাচ্ছে না এবং দম বন্ধ করা একটা অবস্থা। এখানে আসলে পুরো এই ভবনে কিন্তু ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে গেছে এবং নিঃশ্বাস নেওয়ার মতো আসলে কোনো প্রকার ব্যবস্থা নেই এবং এই মুহূর্তে তবে যেই আমাদের এই মাঠের সদস্যরা একত্রিত যাতে আগুনটি এখনো আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, নিয়ন্ত্রণের জন্য আক্রান্ত করেছে এবং দর্শক এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে নিউ মার্কেট এলাকায় যে সবাই
দর্শক, একটি দোকান থেকে আরেকটি দোকানে আসলে আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা আসলে ছড়ানোর পসিবিলিটি বেশি। সেই কারণে আসলে দোকানগুলো চেক করা হচ্ছে আগুন আছে কিনা, এবং এই মুহূর্তে তাদেরকে দেখাতে চাই আসলে ধোয়ার যে তীব্রতা আসলে এখানে এমকে সুপার মার্কেটে দ্বিতীয় তলায় আসলে আগুনের সূত্রপাত, এবং এখানে একটি দোকান আছে। সেই কাপড়ের দোকান থেকে মূলত শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটি লাগে, এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখানে এসেছেন এবং তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে এখানে কিন্তু আসলে পুরো এখানে অসংখ্য ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে গেছে, এবং প্রত্যেকটি দোকানে আসলে আগুনের যে লেলিহান দেখাতে চাই দর্শক। আফরান ফ্যাশন নামের যে দোকানটি, সেই আফরান ফ্যাশনের নামের দোকানটি, সেখানেও আসলে আগুন লেগেছে, এবং ধারণা করা হচ্ছে এখানেও আসলে আগুন ছড়িয়েছে। তবে মূলত এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মী তারা বলছিলেন যে একটি দোকান থেকে আরেকটি দোকানে আসলে আগুন ছড়াতে পারে বিভিন্ন কারণে, এবং এখানে যেহেতু আসলে কারেন্টের তার থেকে আসলে সূত্রপাতটি হয়েছে, যেহেতু প্রত্যেকটি দোকান তারা আসলে চেক করার চেষ্টা করছিলেন, এবং এখানে আগুন লেগেছে কিনা। দোকানটিতে আসলে চেক লাইট বন্ধ করে ফায়ার সার্ভিস কিন্তু তারা প্রত্যেকটি দোকান আসলে চেক করছেন যে কোনো প্রকার আগুন ঢুকেছে কিনা। এই মুহূর্তে তন্ন তন্ন করে আসলে দেখা হচ্ছে দোকানগুলিতে। দর্শক, বলা যায় যে আসলে আগুন কিন্তু অনেক আগুন কিন্তু নিভে গেছে। তবে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়াগুলো কিন্তু চারপাশে আসলে ছড়িয়ে পড়ার কারণে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসায়ীদের মাঝে, এবং তারা বলার চেষ্টা করছিলেন যে দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে তারা অগ্রিম সতর্কতার জন্য আসলে আগুন নিভানোর জন্য কিন্তু এখানে
আপনাদের আগুনটি লাগার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল। তারা আগুনটি লাগার সাথে সাথে খবর পাওয়ার সাথে কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং তারা দ্রুত চেষ্টা তৎপরতা চালিয়েছেন যে আগুনটি যে আমি যে ফায়ার সার্ভিসের যে তার সাথে কথা বলার জন্য চেষ্টা করবো আগুনটির মূলত সূত্রপাতটা কোথায় থেকে এবং ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে আমরা এমনটাই জানার চেষ্টা করবো বলে আশা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগুনের যেই ক্ষয়ক্ষতি তার পরিমাণ কিন্তু দর্শক এখানে আমরা যতদূর দেখাতে চাই যে তাই এখানে 3:10 দিকে যে আগুনটি লেগেছিল সেই আগুনের লেলিহান শিখায় কিন্তু পড়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে আছে। এক ধরনের দম নেওয়ার মতো আসলে অবস্থা নেই। তবে অনেক কষ্টে আসলে ফায়ার সার্ভিসের টিম তারা এখানে এসে পৌঁছায় এবং তারা প্রায় 15 থেকে 20 মিনিটের এই সময় কিন্তু তারা আগুনটি নিভাতে সক্ষম হয় এবং সেই আগুন নেভানোর পরবর্তীতে তারা প্রত্যেকটি দোকান আসলে একটি পূর্ব সতর্কতামূলক একটা ছায়া প্রত্যেকটি দোকান তারা খুলে দেখেন এবং তারা প্রত্যেকটি দোকানে কিন্তু খুলে দেখেন যাতে আগুন কোনোভাবে আর ছড়াতে পারে কিনা এবং তার ফলশ্রুতিতে তারা প্রত্যেকটি দোকান কিন্তু ভাঙেন এবং কয়েকটি দোকান ভাঙেন এবং তার পরবর্তীতে সেই দোকানগুলোতে আসলে তারা দেখেন যে আসলে সেখানে আগুনের সূত্রপাত আগুন আছে কিনা এবং তার পরবর্তীতে সেগুলো আবারও বন্ধ করে দেয়। তবে যে বিষয়টি বলতে চাই যে 3:05 নাগাদ আসলে আগুনের সূত্রপাতটি হয় এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখানে আসেন এবং তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করেন এবং আমরা আপনাদেরকে দেখাতে চাই যে দোকানটি দর্শক দেখাতে চাই দোকানটি এখানে কি এসি ছিল বা এসি ছিল হয়তো বা কোনো শর্ট সার্কিট দেখাতে চাই আসলে যে দোকানটিতে মূলত আগুনটি লেগেছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে প্রায় তালা আছে না তালা নেই অসুবিধা নেই তারা মানুষ আর আছে না না এন্ড কো তালা অসুবিধা নেই এন্ড আর মানুষ সমস্যা নেই মার্কেটে ওদি আছে ভাই জি 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 আছে উপরে গেছে ওটা উপরে আমাদের পাঁচজন দারুণ হ্যাঁ আসতেছে আমরা দোকানদারের আচ্ছা দর্শক এমআর ফ্যাশন নামের যে দোকানটি সেই দোকানটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে মূলত শর্ট সার্কিট থেকে আগুনটি লাগে এবং তার পরবর্তীতে পুরো দোকানে যে পোশাক যে কারখানা যে পোশাকের যে দোকানটি সেখানে পড়ে যায় এবং আপনাদেরকে দেখাতে চাই প্রায় এখানে প্রায় বিভিন্ন
ধরনের পোশাক কিন্তু এখানে আছে এবং এই সেই পরবর্তীতে আগুন লেগেছে এবং আগুন লেগে যাওয়ার পরেই আগুনটি ছড়িয়ে পড়ে পরবর্তীতে ফায়ার সার্ভিস এখানে আসেন এবং এসে কিন্তু আসলে কিছু নেই, সব কিছু পড়ে গেছে। আপনার দেখতেছেন তো এখন সব কিছু পড়ে গেছে, কিছু নেই। কিভাবে লাগতে পারে আগুনটা আসলে? আমার মনে হচ্ছে যে আর কি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মতো কিছু হতে পারে সম্ভব। কি পরিমাণ ক্ষতি হয়েছে? অনুমানিক হবে মানে 20-50 লাখ টাকা, 50 লাখ টাকার মতো হবে। শুধুমাত্র কি দোকান একটা নাকি? একটা দরকার, অন্যগুলো তো এখনো ক্ষয়ক্ষতি হয়নি। আনুমানিক কয়টার সময় আসলে আগুনটা লাগে? লাগছে আসলে আমার পুরো জানা নাই, আমি আসছি যে এই আধা ঘন্টা আগে। হ্যাঁ, এই আর কি। এই এমআর ফ্যাশন হ্যাঁ। দর্শক আসলে যে বিষয়টি বলতে চাই যে এমআর ফ্যাশন নামের যেই দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো একেবারে পুড়ে ছাই, একেবারে তার যে দোকানে সেই দোকানের প্রতিটি কাপড়ই আসলে পড়ে গেছে এবং দেখাতে চাই। এবং এখানে আমরা কথা বলছিলাম যে মার্কেটের যিনি সেক্রেটারি তার সাথে, তিনি বলছিলেন যে প্রায় 20 থেকে 50 লাখ টাকার আসলে জামা কাপড় এখানে তার মালামাল সেখানে পড়ে গেছে। এবং এই যে জনবহুল একটি এলাকা এবং আপনাদেরকে দেখাতে চাই যে তারের যে আসলে ছড়াছড়ি পুরো এলাকায়, পুরো দোকান জুড়ে এবং এখানে আশেপাশে আসলে পুরো ঝুঁকিপূর্ণ একটি ভবন বলা যায় মূলত। এবং এই যে ভবনটির চারপাশে আসলে কোনো প্রকার আসলে তারের যে ছড়াছড়ি এবং যার ফলে কিন্তু শর্ট সার্কিটের ঘটনাটি ঘটে। এবং এর আগেও কিন্তু আসলে এই মার্কেটটিতে আগুন লেগেছিল এবং বলা যায় যে আসলে ঝুঁকিপূর্ণ একটি ভবন এবং এবং শেষ পর্যন্ত আজ কিন্তু আসলে 3টা 5-এ আগুনটি লাগে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের 2-3 ইউনিট এসে কিন্তু 15-20 মিনিটের চেষ্টায় কিন্তু আগুনটি নিয়ন্ত্রণ করে এবং পরবর্তীতে অন্যান্য যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে তারা আগুন প্রবেশ করেছে কিনা বা কোনো প্রকার ঘটনা ঘটেছে কিনা, যেহেতু আসলে বলা হচ্ছিল যে শর্ট সার্কিটের কারণে আসলে মূলত দোকানে আগুনটি ধরে, সেক্ষেত্রে কয়েকটি দোকানে তারা কিন্তু তল্লাশি চালায় এবং ফায়ার সার্ভিস কয়েকটি দোকানে তল্লাশি চালিয়ে তাদের আগুন ধরেছে কিনা বা আছে কিনা শীঘ্র আসার দেখার চেষ্টা করেন। আমরা একটু কথা বলি, যদি একটু বলেন যে এই যে দোকানটি যে পুড়ে গেল আপনাদের, আসলে এই যে ভবনে বিদ্যুতের যে ব্যবস্থা আমরা দেখলাম সেখানে তো আসলে এখানে কিন্তু প্রায় আসলে কারেন্টের ঘটনা, আগুনের ঘটনা চারপাশে ঘটে। আপনারা মার্কেট কর্তৃপক্ষ এই যে এখানে যে আগুন লেগেছে এই বিষয়ে আসলে কি বলতে চান? আসলে প্রথমে আপনাদের মিডিয়া কর্মী এবং ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আব্দুল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি, আমাদের উপস্থিত আছেন এখানে তামাক মন্ডির বণিক সমিতির সভাপতি সরওয়ার কামাল সাহেব, আমাদের সর্ব মার্কেটের প্রায় সভাপতি সাধারণ সম্পাদক একই আপনার উপস্থিত হয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। ওই কারণে আপনার যথাসময়ে আমার মনে হয় এখানে ওই শর্ট সার্কিট থেকে এপিএসের শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনাটা ঘটেছে। এখানে কারণের কোনো নেই, শর্ট সার্কিট থেকেই দোকানটা হয়েছে। যথাসময়ে আপনারা উপস্থিত হওয়ার কারণে ফায়ার সার্ভিস এবং যোগাযোগ কমিউনিকেশনের কারণে আলহামদুলিল্লাহ যথাসময়ে এই বড় দুর্ঘটনা আমাদের এখানে ছোট দুর্ঘটনা রক্ষা হয়েছে। কারণ এখানে শত কোটি টাকার মানুষের মাল আছে মার্কেটে, প্রত্যেকটা মার্কেটে শত কোটি টাকার মাল থাকে। ঈদের বন্ধের দিন সবাই বাড়িতে চলে গেছে, হয়তো নিয়মিত দোকান খোলা থাকলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না। এই বন্ধের কারণে এই দুর্ঘটনা ঘটছে। সবাইকে ধন্যবাদ এবং সবাই যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য আরেকটু যদি সমবেদনা রইল বলে আমি আপনাদের কি ক্ষতি হয়েছে একটু যদি ক্ষতি হয়েছে রেডিমেড গার্মেন্টসের পোশাক, আচ্ছা রেডিমেড গার্মেন্টসের পোশাক এগুলো পোশাক দাম হয়েছে 20-50 লক্ষ টাকার একটা মাল থাকে একটা ঘটনা। এই পরিমাণ ক্ষতি হয়েছে। তবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন, অনেক বড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। এটা যথাসময়ে যদি ফায়ার সার্ভিস, মিডিয়া কর্মী এবং প্রশাসন, তারপরে আপনার সেনাবাহিনী উপস্থিত না থাকলে হয়তো এই দুর্ঘটনা আরও বহু শত কোটি ক্ষতি হতো। এটা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে, ব্যবসায়ীদেরকে। এবং আজকে এই সবাইকে আমি
আমি আব্দুল রহমানের সভাপতি হিসেবে, আমাদের তামাকমন্ডলী বণিক সমিতির সভাপতি আছে, সবার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনারা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, আসলে এই ছিল চট্টগ্রাম নগরী নিউ মার্কেট এলাকা থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। মূলত দুটি দোকানে আসলে আগুন লেগেছে। আমরা যতদূর দেখাতে চাই যে 34 নম্বর দোকান এমআর ফ্যাশন এবং 35 নম্বর আরেকটি দোকান মদিনা ফ্যাশন। সেই দুটি দোকানে কিন্তু আসলে মূলত আগুন লেগেছে এবং আগুন কিন্তু একেবারে নিভে গেছে এবং এই দোকানেও আগুন লেগেছে। লাগে না, এটা আসার সম্ভাবনা ছিল, প্রায় সার্ভিস কর্মীরা খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসার কারণে এই দোকানটাতে আগুনটা পার হতে পারে না। হ্যাঁ, কিছুটা আঁচ লেগেছে, হ্যাঁ, আগুনের আঁচ তো লেগেছে। আগুনে লাগার আগে প্রায় সার্ভিস কর্মীদের বাড়িতে সহায়তার কারণে সহায়তায় এই দোকানে কত আছে আলহামদুলিল্লাহ। আমাদের এই আমার ফ্যাশন নামে এই দোকানটা এখন সম্পূর্ণ কি করে চা হয়ে গেছে আর কি। একটা দোকানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। হ্যাঁ, বাসা দিচ্ছিলাম বাসা দিয়ে